এই সংক্রান্তি বাড়িতে বানিয়ে ফেলুন ক্ষীর সন্দেশ পুলির এই নতুনত্ব রেসিপি। বাড়ির সকলের খুবই পছন্দ হবে। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সন্দেশ পুলি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের আটা। এখানে আমি কেনা চালের আটা ব্যবহার করেছি। এর মধ্যে বাইন্ডিং এর জন্য দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা ও স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে ঈষৎ উষ্ণ জল সহযোগে আমি একটা সফট ডো বানিয়ে নেব। এই ক্ষেত্রে ঈষৎ উষ্ণ জল ব্যবহারেরই চেষ্টা করবেন, এতে পিঠেগুলো ঠান্ডা হবার পরেও কিন্তু নরম থাকে। আটা মাখা হয়ে গেলে আটা মাখা থেকে আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেচি ছোট অথবা বড় করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলো আমি হালকা হাতে আঙুল দিয়ে চেপে মাঝখানে আমি দিয়ে দেব সন্দেশ। এখানে আমি মাখা সন্দেশ ব্যবহার করেছি। মাখা সন্দেশ দেয়া হয়ে গেলে দুপাশ থেকে ভালোভাবে চেপে পিঠেটা আমি সিল করে দেব। পিঠে কিন্তু ভালোভাবে সিল করতে হবে, না হলে দুধে দিলে কিন্তু পিঠে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে সিল করা হয়ে গেছে। এই একইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলোয় একটা পাত্রে দুধ জাল করার জন্য বসিয়ে দেব। এখানে আমি 500 ml দুধ জাল করার জন্য বসিয়েছি। এই সংক্রান্তি বাড়িতে কিন্তু এই নতুনত্ব পিঠের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দের হবে এই রেসিপি, কথা দিলাম। দুধ ভালোভাবে ফুটে ওঠার জন্য রেখে দিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ও 2টো লবঙ্গ। এলাচ দুটো আমি ফাটিয়ে এখানে ব্যবহার করেছি। দুধ ভালোভাবে ফুটে গেছে। দুধটা দেখুন ফুটে ফুটে 3 ভাগে 2 ভাগে পরিণত হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব তৈরি করে রাখা পিঠে। পিঠেগুলো কিন্তু একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠেগুলো খুব ভালোভাবে দুধের মধ্যে ছড়িয়ে থাকবে, একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না। তার সাথে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সমস্ত পিঠে দেয়া হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন কত সুন্দর পিঠেগুলো দুধের উপরে কিন্তু ভেসে উঠেছে। এটাই কিন্তু বোঝার সব থেকে ভালো উপায় যে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পিঠের মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড়। এখানে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, আবার পাটালিও ব্যবহার করতে পারেন। যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী ব্যবহার করলেই হবে। এখন আমি এটা একবার ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। ফিরে এলাম ঠান্ডা হবার পর। দেখুন পিঠেটা কতটা দুধ শুষে নিয়েছে। পিঠের দুধটাও একেবারে ঘন ক্ষীরে পরিণত হয়েছে। এখন আমি পিঠেটা একটা পাত্রে পরিবেশন করে নেব। নতুনত্ব ক্ষীর সন্দেশ পুলির এই রেসিপি আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।